আজকে পর্বে শেয়ার করব হোমমেড ধোকলা রেসিপি। বাড়িতে খুব সহজে আপনি ধোকলা কিভাবে তৈরি করে নিতে পারবেন, চলুন দেখে নেওয়া যাক আজকের পর্বের রেসিপি। ধোকলা তৈরি করার জন্য এখানে 2 কাপ বেসন আমি একটা ছাঁকনির উপর নিয়ে নিচ্ছি। এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে, কারণ বেসনের মধ্যে অনেক সময় অনেক দানা দানা থাকে। তো এরকমভাবে পুরোটা ছেঁকে নিলাম। এরপর দেখুন বেসনটা কিন্তু একদম ঝরঝরে ফ্রেশ হয়ে গেছে। তো এবার এটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, যেহেতু এখানে ব্যাটারটা তৈরি করব। এবার আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল। যেই কাপে বেসন মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ জল। সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টক দই। টক দইটা দেওয়ার পরে জলের সাথে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। এরপর দেব স্বাদ মতো নুন আর 2 টেবিল স্পুন পরিমাণ চিনির গুঁড়ো। চিনি দিলেও চলবে, গুঁড়ো দিলে একটু তাড়াতাড়ি গলে যায়। এরপর দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে জলের সাথে সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এবার যেই বোলটায় বেসন রেখেছিলাম তার মধ্যে অল্প অল্প করে এই মিক্সচারটা দেব আর অল্প অল্প করে মেশাবো। একবারে পুরোটা জল দিয়ে মেশাবেন না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে পুরো ব্যাটারটা তৈরি করতে হবে। যে দই আর জলের মিক্সারটা তৈরি করেছি সেটা পুরোটা দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ লেবু রস। এখানে পুরো গোটা একটা লেবু রস ইউজ করেছি। খুব ভালোভাবে মেশাতে হবে আর খুব ভালোভাবে 6 থেকে 7 মিনিট এটাকে মিশিয়ে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। একদিকেই ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ, দুদিকে ঘোরাবেন না। এরপর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ তেল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটার রেডি হয়ে গেছে। দেখুন, এবার 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে হবে। এবার স্টিমার তৈরি করার জন্য প্রথমে এখানে একটা প্যান নিয়ে নিচ্ছি। তো স্টিমারের সেটআপের জন্য এখানে দেব 2 গ্লাস জল। প্রথমে 1 গ্লাস জল দিয়ে স্ট্যান্ডটা রেখে দিলাম আর লেবুটা দিয়েছি যাতে পাত্রটা ভালো থাকে। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে এটা গরম হতে দেবো। 15 মিনিট পরে দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন লাম্পস কিন্তু একদম নেই, যেহেতু আমি ছেঁকে নিয়েছিলাম আর 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে এটাকে বিট করেছিলাম। এরপর এতে 1/2 টিস্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে মেশাতে হবে, খুব তাড়াতাড়ি মেশাতে হবে এবং মেশাতে মেশাতে দেখবেন যে দেখুন এটা ফুলে যাচ্ছে। বেকিং সোডা দেওয়ার পর ফুলে যাচ্ছে, ঠিক এরকম হবে। তো এরপর একটা টিফিন বক্স নিয়ে নিচ্ছি। এতে আমি অলরেডি তেল ব্রাশ করে রেখেছি একদম ভালোভাবে, যাতে এটা ওঠাতে সুবিধা হয়। এরপর এতে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পর একদম মুখ ভর্তি ভর্তি দেবেন না, যেহেতু এটা ফুলবে। তো এরকম ব্যাটারটা দেওয়ার পর একটু ট্যাপ করে নিচ্ছি সারফেসের সাথে, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পরে এটা যখন ফুটতে শুরু করবে, এর উপরে এখানে একটা প্লেট রেখে দিচ্ছি। এর ওপর দিয়ে টিফিন বক্সটা রেখে দিলাম। এরপর ঢাকা দিয়ে এটা 30 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কুক করে নিতে হবে। 30 মিনিট পর দেখুন খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আমি উপরটা একদম দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবেই হয়েছে আর সফট হয়েছে। তৈরি হয়েছে কিনা এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ছুরিটা কিন্তু একদম পরিষ্কার, তার মানে এটা রেডি হয়ে গেছে। আরও 10 মিনিট রেস্টে এইভাবেই রেখে দেব। এদিকে লাস্ট মিনিট তড়কার জন্য 2 টিস্পুন তেল গরম করে নিয়ে এতে দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ সর্ষে আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। একটু হালকাভাবে প্রথমে ভেজে নেব। ফ্লেমটা লোতেই থাকবে। লো ফ্লেমে রেখে এটাকে হালকা ভেজে নেওয়ার পরে এতে দিয়ে দেবো 7 থেকে 8টা কারি পাতা। কারি পাতা দিয়েও হালকা করে ভেজে নিতে হবে, ফ্লেমটা লোতেই থাকবে। দেব 1.5 কাপ পরিমাণ জল। জলটা যখন ফুটতে শুরু করবে দেব স্বাদ মতো নুন, মানে 1/2 টিস্পুন পরিমাণ নুন দিলেই হবে। 3 থেকে 4 টিস্পুন পরিমাণ দেব চিনির গুঁড়ো। চিনিও দেওয়া যেতে পারে, চিনির গুঁড়ো দিলে তাড়াতাড়ি গলে যাবে, সেই কারণেই। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এতে সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ লেবুর রস। আর লেবুর রসটা দেওয়ার পরে এটা ফ্লেমটাকে অফ করে দেব এবং হালকা
ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। এই ধরুন একটু উষ্ণ মতো থাকবে। এবার এটাকে নামিয়ে নিয়েছি, 10 মিনিট হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। এটা সাইড দিয়ে দেখুন প্রায় এটা কিন্তু খুলেই এসছে প্রায়। তো ছুরি দিয়ে হালকা করে চারিদিকটা ছাড়িয়ে নিলাম। এবার একটা প্লেটের রেখে এটাকে তুলে নিলেই হয়ে যাবে। খুবই গরম, অসম্ভব গরম। তো এই যে হয়ে গেছে। এবার এটাকে চৌকো করে কাটতে পারেন, আপনার শেপ যেমন পছন্দ সেই অনুযায়ী কাটতে পারেন। হালকা হালকা করে এরকম চারকোনা কাটা যেতে পারে, যে যেরকম খুশি সেইভাবেই কাটা যেতে পারে। তো এরকম প্রত্যেকটা এইভাবে কেটে নিলাম। দেখুন কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন কতটা সফট হয়েছে। এবার এটার ওপর দিয়ে তড়কাটা দেব, যে তড়কাটা হালকা উষ্ণ হয়েছে। একদম অতিরিক্ত গরম কিন্তু এর উপর দেবেন না, তাহলে কিন্তু এটা গলে যাবে। তো এক্ষেত্রে একটা টিপস দিয়ে রাখি যে ধোকলাটাও উষ্ণ থাকবে, উষ্ণ গরম, আর তার সাথে সাথে এর যে তড়কাটা সেটাও থাকবে উষ্ণ গরম। তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে জুসি হবে। উপর থেকে যতটা পরিমাণ তড়কা আপনি দেবেন ঠিক ততটাই এটা জুসি হবে। তো আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়েছিলাম। তাতে খুব ভালোভাবে সফট হয়েছে আর খুব রসালো হয়েছে। অসাধারণ খেতে হয়েছে, দেখতেও হয়েছে অসাধারণ। বাড়িতে থাকা বাড়ির উপকরণ দিয়ে আপনি যদি এরকম সুস্বাদু ধোকলা তৈরি করতে পারেন ব্রেকফাস্টের জন্য, তাহলে তো কোনো কথাই হবে না। তো অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি সমস্ত বাড়ির উপকরণ দিয়েই। আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন এবং সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি যদি প্রথমবারের মতো ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন এইরকম ধরনের ইউনিক রেসিপির সাথে। ততক্ষণের জন্য নমস্কার।